হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দ্যান আমাদের ওয়াইটির ননসুন্দরীকে নিয়ে কথা বলতে এসেছি। তো ননর কালকে নয়, আমি আজকে সকালবেলায় ভিডিও দেখলাম, যে ননর ভিডিও দেখলাম, সেখানে ননর বক্তব্য তোমরা সবাই জানো যে কালকে সুতপা একটা ভিডিও করেছিল, যেটা আমাদের টিয়া সুন্দরীকে নিয়ে একটা ভিডিও করেছিল। সেখানে টিয়া সুন্দরী আবার প্রেগনেন্ট, এটা এত দিন পরে মানে ক্লিয়ার করেছে, যেটা অনেক আগেই ভিউয়ার্সরা বুঝতে পেরেছিল যে ও প্রেগনেন্ট, কিন্তু সেটাকে নানান রকম কজ দেখিয়ে, মানে বাচ্চার পড়াশোনার জন্য ওকে শহরে আসতে হতো, ওইখানে পড়াশোনার সেরকম স্কুল নেই, এই নেই ওই নেই, নানান রকম অজুহাত দেখিয়ে এতদিন কাটিয়েছে। কখনো বিজনেস, কখনো বাচ্চার পড়াশোনা, কখনো বাচ্চার ট্রিটমেন্ট, এরকম এক এক সময়ে এক এক রকম অজুহাত দিয়েছে, যেটা নিয়ে সুতপা কালকে একটা ভিডিও করেছে। এবং সেখানে সুতপা বলেছে যে প্রথম যখন সুতপার বিয়ে হওয়ার 3-4 মাসের মধ্যেই সুতপার পিরিয়ড আটকে যায়, এবং সেইখানে প্রায় 42 দিন ওর কোনো পিরিয়ড হয়নি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ও তখন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে ও কিন্তু একটা প্রেগনেন্সি কিট এনে টেস্ট করায় যে ও প্রেগনেন্ট কিনা, এবং সেখানে ওর নেগেটিভ রেজাল্ট আসে। তখন দেখা যায় যে ওর টেস্ট কিটে একটাই দাগ উঠেছে। সেটা কালকে সুতপা বলেছে যে সেই দাগটা আজও অবধি এতগুলো বছরেও 2টো দাগ আর হয়নি, সেই একটা দাগের জায়গায় রয়েছে। এই যে সিচুয়েশনটা যেই মেয়েরা বিশ্বাস করুন না ফেস করেছে, তারা বুঝতে পারবে না যে এটা একটা মায়ের কাছে কি যন্ত্রণার জায়গা। আমার বিয়ের 7 মাস পর থেকে আমি যখন ট্রাই করি যে আমি এবার বাচ্চা নেব, তারপর থেকে আমার দেখছি যে একটা কিছু প্রবলেম হচ্ছে। তারপরে আমি ডাক্তার দেখাই, এবং ডাক্তার দেখানোর পরে আমাকে ওষুধ দেওয়া হয়, এবং আমার হাজব্যান্ড এবং আমি দুজনকেই একসাথে ওষুধ দেওয়া হয়। একটা ওষুধ দেওয়া হয়েছিল যেটা ও আর আমি একই দিনে দুজনে খাবো। তারপরে যাই হোক, আমার সেই সমস্যাটা ওই প্রথমবার ওষুধেই আমার ঠিক হয়ে যায়। কিন্তু বিশ্বাস করো, ওই ওষুধটা খাওয়ার পরে যা ডাক্তার প্রসিডিওর বলেছিল সেগুলো করার পরে যত দিন না পর্যন্ত মানে আমার টেস্ট রিপোর্টটা এসছে, কি যে একটা ভেতরে টেনশন, রাতের ঘুম চলে গেছিল যে আমার কোনো সমস্যা নেই তো, হ্যাঁ কি করব, সেরকম বিশাল এইসব ট্রিটমেন্ট করার জন্য প্রচুর টাকা পয়সা দরকার, নানান রকম টেনশন হয়েছিল। তো যাই হোক, ঈশ্বর মুখ তুলে তাকিয়েছে, প্রথমবার ওষুধ খাওয়ার পরেই আমার সমস্যাটা ঠিক হয়ে যায়। তো সেখানে ওই কিছুদিন ওষুধ খাওয়ার মানে ওই 1 মাস আর কি আমাকে অপেক্ষা করতে হয়েছিল। সেটাতেও আমি ওই 1 মাসে আমি বুঝে গেছি যে কি পরিমাণ টেনশন যেই সব মেয়েরা মা হতে না পারে তাদের হতে পারে। আমার দিদির যাকে দেখেছি দিনের পর দিন একটা বাচ্চা হওয়ার ট্রিটমেন্ট করতে এত ট্রিটমেন্ট, এত ওষুধ দিনের পর দিন খেতে একটা সময় ওনার এমন একটা রোগ হলো যে ওনাকে আর বাঁচানোই গেল না। এত মেডিসিন। তো এটা যাদের বাচ্চা হয়েছে তারা রিয়ালাইজ করতে পারবে না, বা বাচ্চা প্রেগনেন্সির প্রথম স্টেজে যারা কোনো সমস্যা মানে যাদের হয়নি তারা রিয়ালাইজ করতে পারবে না। কাজেই এই মানে কি বলবো, ননসুন্দরীর আমাদের এই ওয়াইটি খ্যাত 49-এর সেটা রিয়ালাইজ করা সম্ভব না। ও বলছে যে আমরা যেই জিনিসে কষ্ট পাই
আমার যেই জিনিসে কষ্ট সেই জিনিসটাকে হাতিয়ার করে অন্য কাউকে কষ্ট দিতে আমরা পারি না। তার মানে ও কী বোঝাতে চাইলো যে সুতপা বাচ্চা হয় না, এটা সুতপার কষ্ট। সেই কষ্টটাকে হাতিয়ার করে ও ওর ভিউয়ার্সদেরকে কষ্ট দিচ্ছে। আমরা এখানে প্রত্যেকটা ক্রিয়েটার চাই বা না চাই নিজের ভেতরের মানে কোনো একটা কন্টেন্টকে নিয়ে কাজ করতে গেলে যদি সেই কন্টেন্টটা নিয়ে কাজ করার সময় আমার নিজস্ব কোনো অভিজ্ঞতা বা আমি ওই ঘটনার সঙ্গে রিলেটেড, সেখানে একটা দুটো কথা কিন্তু বেরিয়েই যায়। আজকে ও এই কথাটা বলছে যে নিজের কোনো কষ্টকে হাতিয়ার করে অন্য কাউকে কষ্ট দেওয়াটা ঠিক না। অথচ দেখুন দিনের পর দিন সুতপা একটা কন্টেন্ট, একটা দিন ওর ছেলেদেরকে নিয়ে কটু কথা, উত্ত্যক্তমূলক কথা বলেছিল, সেটাকে নিয়ে আজও বধিও ভাঙিয়ে সেটাকে ট্রাম্প কার্ড হিসাবে ইউজ করে ওয়াইটির মার্কেটে আজও বধিও সিম্প্যাথি কার্ড গেন করে করে ভিউজ কামিয়ে যাচ্ছে একজন মা হয়ে। যেই কথাটা আমরা যে জাস্ট ভিউয়ার্স বা ক্রিয়েটার হিসাবেও বলতে দ্বিধা হয়, সেই কথাটা ও মা হয়ে অবলীলাক্রমে বলে ভিউয়ার্সদের বোঝাতে চায় সুতপা কতটা নিষ্ঠুর, সুতপা কতটা নোংরা মেন্টালিটির মানুষ, যে বাচ্চা ভালোবাসে না, বাচ্চা নিয়ে যার কোনো কারো বাচ্চা নিয়ে আজকে ওর কোল খালি বলে ও প্রত্যেকটা মানুষের বাচ্চাদেরকে নিয়ে অ্যাটাক করে এবং তাদের যাতে কোল খালি হয়ে যায় চাই। ভাবলুন তো আজকে, বলুন তো কোনো মহিলা এতটা নৃশংস চিন্তাভাবনা করতে পারে যে আমার কোল ভরেনি বলে অন্য যেই মায়েদের কোল ভরা আছে তাদের কোলগুলো শূন্য হয়ে যাক। আজকে এই কথাটা বারবার সুতপার ক্ষেত্রে এরা তুলে ধরে, কিন্তু আমার বক্তব্য এরা কি কুকীর্তিগুলো করেছে কেন বলুন তো তুলে ধরে না? কেন তুলে ধরে না? জায়গা মতন জোর নেই, জায়গা মতন দম নেই সত্যি কথা বলার জায়গা মতন দম নেই। জায়গা মতন দম নেই। দিনের পর দিন সুতপাকে কতবার পোক করার পরে, সুতপা তোর বাচ্চাটা তোর শ্বশুরের দ্বারা হয়েছে, কেন বলেছে সেটা বললি না তো? কেন বলেছিল? কে প্রথম বলেছিল সুতপা তার শ্বশুর মশাইয়ের সঙ্গে একটা অবৈধ সম্পর্ক? হ্যাঁ রে, তোদের বাড়িতে এরকম সম্পর্ক দেখে বড় হয়েছিস, তোরা দেখে বড় হয়েছিস। একটা সুতপাকে ছোট করতে গিয়ে তার শ্বশুর মশাই, যিনি একটা স্কুল শিক্ষক, একটা নোবেল প্রফেশনের সঙ্গে যুক্ত ছিল, সেই মানুষটাকে টেনে হিচড়ে তার বৌমার সাথে একটা অবৈধ রিলেশন করে দিয়েছিস। তোর লাইভে বসে তোর ভিউয়ার্সরা ব্যঙ্গাত্মক স্বরে দিনের পর দিন কুটকাচালি করেছে কি না সুতপার ওর নাম কি বলে শ্বশুর মশাই লুঙ্গি পরে নিচে নামে। কেন জানেন কেন লুঙ্গি পরে নামে? কারণ লুঙ্গিটা তুলে যাতে তাড়াতাড়ি কাজ সেরে পুটুক করে সুতপার ঘরে ঢুকে গিয়ে তাড়াতাড়ি কাজ সেরে ওপরে উঠে যেতে পারে, সেই জন্য লুঙ্গি পরে নিচে নামে। আজকে ভাবুন তো, আপনাকে যদি কেউ এই কথাটা বলে আপনি রিয়াক্ট করবেন না? যারা আজকে সুতপাকে জুতান না, তাদেরকে বলি একবার সুতপার জায়গায় দাঁড় করিয়ে ভাববেন এই কথাটা সুতপা নয়, আপনাকে বলা হচ্ছে। আপনার শ্বশুর মশাইয়ের সঙ্গে আপনি সহবাস করেন, দেখবেন তো আপনার গায়ের রক্তটা টকবক করে ফোটে না শান্ত হয়ে পোলাইট হয়ে ভাবে ও থাক গিয়ে বলেছে বলুক, ছেড়ে দে, বাদ দে, এগুলোকে নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। আজকে দিনের পর দিন এই কথাগুলো বলতে সুতপাকে চরম লেভেলের উত্ত্যক্ত করা হয়েছে। শুধু তাই নয়, এত বড় নোংরা কথা বলার পরেও এই নচ্ছার একদিনের জন্য দমেনি। তারপরেও সুতপার সন্তান নিয়ে, যেই সন্তানের ট্রিটমেন্ট সুতপা দীর্ঘদিন ধরে করে যাচ্ছে, যে মা
তার একটা বাচ্চার জন্য হাঁপ পিত্তেশ করে মরছে, সেই মাকে বলছে তোর গর্ভে সন্তান আসবে না। যদি আসে, যতবার গর্ভে সন্তান আসবে, গর্ভের সন্তান গর্ভেই মরবে। আসবে, গর্ভের সন্তান গর্ভেই মরবে, যতবার আসবে ততবার মরবে। দেখে আসবেন গিয়ে একটু পুরনো ভিডিওগুলো, যেই ভিডিওগুলো আদৌ প্রাইভেট আছে নাকি মানে পাবলিক করা আছে আমি জানি না, দেখবেন গিয়ে ওর কালি করতুত, ও কতটা নিকৃষ্ট মেন্টালিটির মহিলা। বুঝিয়েছে দিনের পর দিন সুতপা পাপী, সুতপা কুলাঙ্গারনি, সুতপা অপয়া, কুপয়া, ডাইনি, বাজা। সেই কারণের জন্য ও এতটাই অপবিত্র, এতটাই নোংরা মহিলা, এতটাই অভিশপ্ত মহিলা, যার জন্য ওর বাচ্চা আসবে না। দিনের পর দিন বলে গেছে একটা মাকে, হ্যাঁ, যে দুটো বাচ্চার জন্ম দিয়ে বিশাল কিছু ছিঁড়ে ফেলেছে। আজকে ও বলছে, সুতপা কালকে বলেছে যে তুমি টিয়াকে বলেছে বাচ্চা যখন নিলে, তাহলে প্রথম বাচ্চাটাকে, সেকেন্ড বাচ্চা, এখন যে বাচ্চাটা রয়েছে ওর পুত্র সন্তান, তারপরে যে সেকেন্ড আরেকটা ইস্যু এসছিল, সেই বাচ্চাটাকে তুমি নষ্ট করলে কেন নষ্ট করলে সেই বাচ্চাটাকে? ভ্রূণ হত্যা করা তো পাপ, আমরা জানি, তাই না? একটা প্রাণকে নিজের ইচ্ছায় এনে সেই প্রাণটাকে হত্যা করাটা অপরাধ, সেটাই সুতপা বোঝাতে চেয়েছিল। আজকে ও বলছে তুই কে, তোর ভুল সিদ্ধান্ত না, হ্যাঁ, তার উপরে তুই কে বলার যে তার বাবা মার সিদ্ধান্ত ভুল না ঠিক? ভাই, আমরা তো এখানে সমালোচনা করতে বসেছি, তাই না? কোনো ব্লগারের কোনো কিছু দেখলে যদি আমার মনে হয় সে ভুল করছে, সেটাই তো বলতে বসেছি। তা তুইও তো তাই ছিটছিস ভাই, তাহলে সুতপার দিকে প্রশ্নচিহ্ন তুলছিস কেন? আমিও তো বলতে পারি সুতপা কি কন্টেন্ট নিয়ে কাজ করছে, সুতপা কার উপরে প্রশ্নচিহ্ন তুলছে না। তুই বলার কে ভাই? তুই তোর কন্টেন্ট নিয়ে কাজ করছিস, কর। সুতপা তো তোকে নিয়ে কন্টেন্ট করতে গিয়ে টানে না। আরে নিলজ্জের জাত, নিলজ্জ মেয়ে ছেলে, লজ্জা তো কর একটু। যে মানুষটা তোকে দূর তাক কোনো কিছুর সঙ্গে জড়ায় না, ডাকে না, কোনো কন্টেন্টের সময় তোর মুখে পেচ্ছাপও করে না, তুই তারপরেও সেই মানুষটাকে নিয়ে টানিস কেন? নিলজ্জ, লাজ লজ্জা নেই? কন্টেন্ট করার মুরদ নেই তোর? নিজের দমে কন্টেন্ট করার মুরদ নেই? হ্যাঁ, অপদার্থ জানোয়ার, কথা বলতে বসেছি সেখানে। হ্যাঁ, সুতপার বলছে তোর ভালো লাগা বা তোর মানে ইচ্ছার ওপরে কোনো কিছু নির্ভর করে না। ভাই, তোর ইচ্ছার ওপরে নির্ভর করে। হ্যাঁ, আজকে কেন বলছে সুতপা, যেই বাচ্চাটা থ্যালাসেমিয়ার পেশেন্ট, তার বাবা মা থ্যালাসেমিয়ার বাহক, সেখানে সেকেন্ড ইস্যুটাকে তারা নষ্ট করে দিয়েছিল। কেন সুতপা তখন প্রশ্নচিহ্ন তুলেছিল যে তুমি আদৌ প্রেগনেন্ট কিনা, সন্দেহ আছে। কারণ সেই সময় ওর প্রেগনেন্সির সময় যেই কাজগুলো করা উচিত না, ও সেম সেই কাজগুলো সেই সময় এই টিয়া করে যাচ্ছিল। ওর নাম কি বলে, আনারস খাওয়া, লাফালাফি করা, দৌড়ঝাঁপ করা, যেইগুলো প্রেগনেন্সির প্রথম স্টেজে একেবারেই 3 মাস ডাক্তাররা প্রচণ্ড রেস্ট্রিকশানে থাকতে বলে, সেখানে ও সেইগুলো করে যাচ্ছিল। তাই সুতপার সন্দেহ হয়েছিল এবং প্রশ্ন করেছিল যে তুমি প্রেগনেন্ট কিনা সেটা প্রমাণ দাও। কারণ এই মহিলার মিথ্যে কথা বলে ভিউজ গেন করার একটা স্বভাব আছে। মিথ্যে কথা বলে গল্প তৈরি করে, হ্যাঁ, সিম্প্যাথি কার্ড গেন করে ভিউজ কামানোর একটা স্বভাব আছে, প্রবণতা আছে। সেই কারণেই বলেছিল আজকে সেই বাচ্চাটা নষ্ট করে দেওয়া হয়েছে। সেটাই সুতপা প্রশ্ন তুলে কি খুব অন্যায় করেছে? যে আজকে যদি কোনো সমস্যা ছিল না, তোমাদের সেকেন্ড ইস্যু নেওয়াতে কোনো সমস্যা ছিল না, তাহলে একটা বাচ্চাকে এনে কেন সেই বাচ্চাটার প্রাণটাকে নিয়ে নেওয়া হলো? সেটা একজন মানে কি বলবো, সুস্থ মানসিকতার মানুষ হয়ে সেই প্রশ্নটা করা কি অন্যায় হয়েছে? প্লিজ কমেন্ট বক্সে আমাকে লিখো যে সুতপার এই প্রশ্নটা করা অন্যায় হয়েছে না ন্যায় হয়েছে। সেখানে ও বলছে তুই কে, তুই প্রত্যেকটা মেয়েকে, বাচ্চাকে নিয়ে ওয়াইটিতে এসে কাটাছেড়া করেছিস। ভাই, প্রত্যেকটা মানুষকে নিয়ে যেমন সুতপা বাচ্চা নিয়ে কাটাছেড়া যাদের করেছে, তারা সুতপার বাচ্চা না হওয়ার জায়গাটাকে নিয়ে কেউ পুজো করেনি।
কেউ পুজো করেনি। সুতপাকে দিল্লিতে কল বয়দের সঙ্গে শুইয়ে দেওয়া হয়েছে। তার ওই যেখানে মানে যেই রুমটাও ভাড়া নিয়েছিল তার বাইরে নানান জাতের পুরুষকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ, বিভিন্ন রড ঢোকানোর জন্য, বিভিন্ন সাইজের রড। তার আবার দেখবেন গিয়ে থাম্বনেলগুলো, ভদ্র সমাজের ভদ্র মানুষ বলতে নিজেদেরকে লজ্জা হবে। এই ইতরের কারসাজি কারনামাগুলো একটু গিয়ে দেখবেন। যেই সময় সুতপা দিল্লিতে ট্রিটমেন্ট করাতে গেছিল, সেই সময় দিল্লিতে ট্রিটমেন্ট করানোর সময় যেই পরিমাণে নোংরামি এই নোংরা মেয়ে ছেলে করে গেছে সুতপাকে নিয়ে, মানুষ হলে মানুষকে নিয়ে ওই রকম নোংরামি বর্বরতা করতে পারে না। তার থাম্বনেল দেখলে ভাববেন এ কোনো ভদ্র সমাজের ভদ্র সন্তান, ভদ্র মা বাবার গর্ভস্থ সন্তান এই রকম নোংরামি করতে পারে। করেছে দিনের পর দিন সুতপার চিকিৎসা করে এসছে, সোজা হয়ে বসতে পারেনি, সেটাকে নিয়ে ব্যঙ্গর পর ব্যঙ্গ করেছে। এত রড ঢুকিয়েছে সুতপাকে, এত গুতিয়েছে না, সোজা হয়ে বসতে পারছে না, ফুলে গেছে তো, ব্যথা, কি ব্যথা, উঁদে ব্যথা, ভাবতে পারবেন না। আসলে কিছু মানুষ জানেন তো, এরা মানুষ রূপে এতটাই বর্বর না, যেই কারণের জন্য আজকে এইসব ইতরগুলো ওয়াইটিতে বিরাজ করছে, বহাল তবিয়েতে বিরাজ করছে, আর নিজেদেরকে এখানে এসে মানে বিশাল সতীসাধ্যি প্রমাণ করার চেষ্টা করে যাচ্ছে প্রতিদিন, যেটা দেখলে হাস্যকর মনে হয়, হাস্যকরের থেকেও হাস্যকর লাগে। সুতপা ওয়াইটির ওর নাম কি বলে ঢেপির মেয়েকে নিয়ে বলেছে, সুতপা আমাদের ওয়াইটির দিদির মেয়েকে নিয়ে বলেছে। কেন বলবে না বলুন তো, কেন বলবে না? তারা যদি সুতপার সন্তান না হওয়াটাকে নিয়ে দিনের পর দিন নোংরামি করতে পারে, সুতপার হাজব্যান্ড, সুতপার জীবনে সুতপার সন্তান নেই, সেই জায়গায় ওর সমস্ত জগৎটা ঘিরে কে রয়েছে? ওর হাজব্যান্ড রয়েছে। সেই হাজব্যান্ডকে নিয়ে নোংরা থেকে নোংরা কথা, তাকে রাস্তায় ফেলে পেটানোর কথা, তার অন্ডকোষ থেতলে দেওয়ার কথা, এরকম নোংরা কথা যখন বলা হয়েছে, তারপরে গিয়ে সুতপা তাদের পার্সোনাল জায়গায় হাত দিয়েছে। খুব অন্যায় করেছে কি? খুব অন্যায় করেছে। হ্যাঁ, একতরফা তোমরা বলে যাবে, ওদের বক্তব্য আমরা বলে যাব, তোরা শুনবি, যা খুশি করব। কখনো তোর মা মানে মেয়ের সাথে বাবাকে শুইয়ে দিয়েছে, ভাবুন, মেয়ের সাথে বাবাকে শুইয়ে শারীরিক সম্পর্ক মারাচ্ছে, সেই দৃশ্য মা দাঁড়িয়ে দেখছে আর ভিডিও করছে মা। এই ধরনের নোংরা চিন্তা ভাবনা এদের মস্তিষ্ক প্রসূত হয়ে সেগুলো ওয়াইটিতে পরিবেশিত হয়েছে, ভিউয়ার্সরা হাততালি দিয়েছে, মজা নিয়েছে, দেখেছে। আর এই জানোয়ার আজকে বলতে এসছে সুতপা এর বাচ্চাকে বলেছে, ওর বাচ্চাকে বলেছে। আরে জানোয়ার, গিয়ে দেখ তারা কোন জন্ম থেকে সুতপার ঘেটি মুচড়ে ওয়াইটির জগতে টিকে রয়েছে। তোর মতন ইতর নচ্ছা তুই টিকে রয়েছিস, তো তোর পুরো চ্যানেলটাই টিকে রয়েছে সুতপার ঘাড় মুচকে, সুতপার রক্ত চুষে খেয়ে। আজকে সুতপা রক্ত অল্পতায় ভোগে কেন জানিস? তোদের মতন ইতরগুলো তার রক্ত চুষে খাচ্ছিস। তোর বুকে মোচড় দিয়েছিল। এইসব নটঙ্কিবাজি না, এইসব নটঙ্কিবাজি তোর ওই ভিউয়ার্সগুলোকে দেখাবি, নেকুপশু ভিউয়ার্সগুলোকে দেখাবি, যেগুলো চোখ থাকতেও অন্ধ হয়ে ঘুরে বেড়াচ্ছে, সেগুলোকে দেখাবি। বুঝতে পেরেছিস? হ্যাঁ, মানবতার খাতিরে নয়, মানবতার খাতিরে। তোর কাছে কে মানবতা আশা করে ভাই? তোর কাছে, তোর মতো নরকের কীটের কাছে কে মানবতা আশা করে? সুতপা না, সুতপার ভিউয়ার্সরা আশা করে না, সুতপা তোর কাছে কোনো রকম মানবিকতা আশা করে। এবার চলে আসলো কোথায়? এবার চলে আসলো চুলবুল পান্ডে। তোমরা সবাই দেখেছো, চীনাদের বাড়িতে দুটো বিড়ালের বাচ্চা, আগে কিটি, সেই কিটিকে শেয়ালে নিয়ে গেছে। কেন? বেড়ালের বাচ্চা মানে এমনই যে সে কিন্তু ঘরের মধ্যে আটকে কখনো পোষ মানানো যায় না। বেড়াল এমন জিনিস, সে জানলা দিয়ে হোক, দরজা দিয়ে হোক, ফাঁক ফোকর দিয়ে হোক, হলেও বাইরে বেরিয়ে যাবে। তাকে একটা পোষ্য মানে নাম কি বলে, কুকুরকে যদি আপনি ঘরে রাখেন, তাকে যেইভাবে রাখতে পারবেন একটা বেড়ালকে সেইভাবে পারবেন না।
পারবেন না। আর কোনো মানুষেরই বাড়িতে গ্রিল তারপরে ওর নাম কি বলে সমস্ত কিছু বন্ধ করে একটা বেড়ালকে বাড়ির ভেতরে আটকে রেখে পোষা সম্ভব নয়। আর যেখানে চীনাদের চারিপাশে শেয়াল ঘোরাঘুরি করছে সেখানে চোখের অলক্ষ্যে বা চোখের পলকে বাচ্চা তোমার কি জানি বলে শিয়ালে নিয়ে যেতেই পারে, সেটাকে নিয়েও তার বাবা মাকে মানে চীনাকে এবং চীনার মাকে দিনের পর দিন বাজে কথা বলা হয়েছে যে তাদের কোনো পশুর প্রতি প্রেম নেই, ভালোবাসা নেই, এতটাই দয়ামায়াহীন এরা মা, এদের ফ্যামিলি। সেখানে চুলবুল পান্ডে চলে গেছিলো, পাওয়া যাচ্ছিল না, ওরা ভীষণ খুঁজেছে এবং ওদের মন খুব খারাপ ছিল এবং চুলবুল পান্ডে ফিরে এসছে। তারপরে কি হয়েছে, চীনার মা বলেছে যে চুলবুল পান্ডে বাড়িতে ফিরে এসে ভীষণ খুশি। ও বলছে হ্যাঁ খুশি তো হবেই, কারণ ওটা ওর কমফোর্ট জোন, সেই কারণের জন্যই ও খুশি। কিন্তু বক্তব্য হচ্ছে যে আজকে চীনার মা বলছে যে তোর মা তোকে নিয়ে গেছে, তো মা আসুক, মাকে দিচ্ছি। এটা যদি চীনার মা চীনাকে বলতো, চীনাকে বাড়ির থেকে বেরোনোর সময় তার মা যদি বলতো বাড়ির থেকে শ্বশুর বাড়ি ছেড়ে বাড়ির থেকে বেরোবি, বাপের বাড়ি এসে শেল্টার নিবি, আয় তোকে শেল্টার নেওয়াচ্ছি, তাহলে মেয়েটা সংসার করতো। বিশ্বাস করুন, একদম বাস্তব সত্যি বলছি, আজকের দিনে এই ধরনের মানসিকতার জন্যই বহু মেয়েরা শ্বশুর বাড়ির থেকে একটু প্রাণে বাঁচার চিন্তা করলেও বাঁচতে পারে না। তাদের দেহটা কখনো তাদের পোড়া দেহ, কখনো তাদের ঝুলন্ত দেহ, কখনো তাদের বিনা চিকিৎসার দেহ, কখনো তাদের অত্যাচারিত হয়ে মারধর খাওয়ার দেহ শ্বশুর বাড়ির থেকে বেরোয়। কেন জানেন? বেশিরভাগ মা বাবারাই বলে বিয়ে করেছি, বিয়ে দিয়ে দিয়েছি, তোমার সমস্যা তুমি মেটাও, তোমার কোনো সমস্যায় আমি নেই, যাই হোক বিয়ে দিয়েছি, তোমার মৃতদেহটাই যেন ওই বাড়ির থেকে বেরোয়, তার আগে যেন তোমার পা ওই বাড়ির থেকে না বেরোয়। এই চিন্তা ভাবনার জন্য বহু মেয়েরা আজকের ডেটেও শ্বশুর বাড়িতে অত্যাচারিত হয়ে মৃতদেহটা, তাদের শরীরটা শুধু ওই শ্বশুর বাড়ির থেকে চৌকাটটা বেরোয়। তারপরে মা বাবা চিন্তা করে কি ভুল করলাম, কেন সময় থাকতে মেয়েকে নিয়ে আসলাম না, কেন মেয়ের কথা শুনলাম না। বলুন তো, এই চিন্তা ভাবনার কোনো মূল্য আছে? যেই মেয়েটা প্রতিদিন অত্যাচারিত হওয়ার পরে তার বাবা মাকে কাতর স্বরে আর্তনাদ করতে করতে ফোন করছে, মা আজকে আমাকে অত্যাচার করেছে, মা আমার খাওয়ার কষ্ট, মা আমার পড়ার কষ্ট, মা আমার প্রয়োজনীয় জিনিসের কষ্ট আমি পাচ্ছি না, আমাকে একটুখানি আশ্রয় দাও, আমি একটু শান্তি চাই, আমি একটু ভালোভাবে থাকতে চাই। সেখানে মা বাবা যখন হাত তুলে দেয়, সেই মেয়েটা কত অসহায় হয়ে শ্বশুর বাড়িতে কুকুর ছাগলের জীবন পালন করে। যেই মেয়েরা এগুলো ভোগ করছে সেই মেয়েরা জানে। তোর মতন ইতর নচ্ছার বুঝবে না কেন বলতো? একার সংসারে ছড়ি ঘোরাচ্ছিস, রাজত্ব চলছে একার সংসারে, স্বামী চলে যায়, মাস গেলে একটা মোটা অ্যামাউন্টের টাকা ধরে দিয়ে যায় সংসার খরচা বাবদ, কোথায় চাল লাগবে, কোথায় ডাল লাগবে, কতটা মাংস লাগবে, কি লাগবে, 1 পিসের জায়গায় 4 পিস মাংস নিয়ে বসলেও কেউ বলার নেই। কিন্তু যেই সংসারে মাংসের পিস ছেলের বউ খাবে না, মাংস রান্না হলে কয় পিস আলুর টুকরো আমার ছেলের বউটা খাবে, সেটা বিচার হয়। সেই মেয়েটা চিন্তা করতে কি পরিস্থিতিতে থাকে সেটা তোদের মতন মহিলাদের পক্ষে জানা বোঝা কোনোদিনও সম্ভব নয়। একটা শখ পূর্ণ করতে গেলে যাকে চিন্তা করতে হয়, যাকে নিজের প্রয়োজনীয় একটা টিপের পাতা কেনার পয়সাটুকু তার কাছে দেওয়া হয় না, সে তার জীবনটা কি সেটা রিয়ালাইজ করা সম্ভব সম্ভব নয়। আমি অনেক দিন বলেছি, ভরা পেটে থাকা মানুষের পক্ষে ক্ষুধার্ত আর্তনাদ করা মানুষের যন্ত্রণা বোঝা সম্ভব নয়। যে মেয়েরা শ্বশুরবাড়িতে অত্যাচারিত হয়েছে স্বামী দ্বারা, শ্বশুর শাশুড়ি দ্বারা, সে রিয়ালাইজ করতে পারবে কোন পরিস্থিতিতে একটা মেয়ে তার বাচ্চা রেখে, দুধের শিশুকে রেখে ফেলে আসতে বাধ্য হয়। চীনা বাচ্চা নিতে চাইনি, মানুষের মাইন্ডের মধ্যে ঢুকিয়ে দিয়েছিস কুচিয়ে। কিন্তু দেখ আজকে মানুষ বুঝতে পারছে চীনা 5 বছর কি নিয়ে সংসার করেছে, কোন জঞ্জাল নিয়ে সংসার করেছে, আজকে মানুষ বুঝতে পারছে।
তার চরিত্র যখন ফুলে ফেপে বেরোচ্ছে, নানান জায়গা থেকে বেরোচ্ছে, হ্যাঁ, নানান জায়গা থেকে একটা জিনিস ধামা চাপা পড়তে পারছে না, আরেকটার পরে আরেকটা, হ্যাঁ, সোলকাণ্ড ধামা চাপা পড়তে পারেনি। ঝিঙ্কু মামুনি এসে হাজির হয়ে গেছে। ঝিঙ্কু মামুনির কেস এখনো ঝিঙ্কু মামুনির কেস কি হয়েছে মানুষ বুঝে উঠতে মানে এখনো পারেনি পুরোপুরি কি গেমটা চলছে। তার মধ্যেই আবার দুর্গাপুরের এই রানাঘাটের আরেকটা মেয়ের কথা, হ্যাঁ, কমেন্ট বক্সে ঘোরাফেরা করছে, সেটাও বিবাহিত মহিলা, তারও বাচ্চা আছে। আর দিদি কি বলছে, ভাই এরকম অনেকের সাথে গল্প করেছে, হ্যাঁ, আর তুই এখানে কি মারাতে বসেছিস? বাচ্চা তার কমফোর্ট জোনে আছে, সেই বাচ্চাকে নিয়ে নাড়াঘাটা করানো হোক, বাচ্চাকে বাচ্চার মতন থাকতে দেওয়া হোক, বাচ্চাকে তার বাড়িতে থাকতে দেওয়া হোক। তুই ঠিক করবি? হ্যাঁ, তুই কে? কোন হরিদাস পাল ভাই? কোন হরিদাস পাল? বাচ্চা তার মা চাইবে না তোর ভালো লাগা, হ্যাঁ, তোর মনের ওপরে, তোর পছন্দনার ওপরে নির্ভর করবে। হ্যাঁ, সুতপা এই বাচ্চাটা কেন নিল? টিয়াকে প্রশ্ন করেছে, তুই বললি তুই কে? তাদের সিদ্ধান্তের ওপরে প্রশ্ন তোলা, তুই কে? সেম ভাবে আমিও বলছি, তুই কে? চীনা তার বাচ্চা নেবে না, তুই কে? কোন হরিদাস পাল ঠিক করার? কোন হরিদাস পাল কোথাকার? তোর মতো নোংরা ভাষা বলতে পারলে না, দুটো একেবারে জানোয়ার। হ্যাঁ, কোথাকার তুমি যে ইসে করবে, চীনা তার বাচ্চা নেবে না তোকে কৈফিয়ত দেবে? হ্যাঁ, তুই ঠিক করবি চীনা মা বাচ্চা নেবে না? হ্যাঁ, সুতোপার মানে যেরকম চিন্তা ভাবনার ওপরে তাদের কোনো ওর নাম কি বলে, বাচ্চা নেবে না তারা কেন নিল এই প্রশ্নটা করার যেরকম অধিকার তার নেই, সেরকম চীনাও বাচ্চা নেবে না সেইটার ওপরে প্রশ্ন চিহ্ন তোলারও তোর কোনো অধিকার নেই। যদি সুতোপার ওটাতে অধিকার না থাকে, তোরও এটাতে অধিকার নেই। আর যদি তোর এটাতে অধিকার থাকে, তাহলে সুতোপারও ওটাতে অধিকার আছে। খারাপ কিছু বলেছে সুতপা? খারাপ কিছু বলেছে? যে বাচ্চার ট্রিটমেন্টের জন্য তার মা 12 লক্ষ টাকা ওআইটি থেকে তুলেছে, হ্যাঁ, 12 লক্ষ টাকা তুলে সেই টাকা আত্মসাৎ করে নিজের কাছে গচ্ছিত করে রেখে এখানে ওখানে ভুং ভাং করে কিছু টাকা বিলিয়ে মানুষের চোখে ধুলো দিয়ে বাকি টাকা পুরো গাপলাবাজি কেস করেছে। হ্যাঁ, সেই মা সেকেন্ড বাচ্চা নিল, যেই মা বাবা দুজনই থ্যালাসিমিয়ার পেশেন্ট, তারা কোন কিসের ভিত্তিতে বাচ্চাটা নিল সেটা প্রশ্ন তোলা অন্যায়। হ্যাঁ, তুই বলছিস প্রত্যেকটা বাচ্চা তার ভাগ্য নিয়ে জন্মায়। আমরা মা বাবারা প্রত্যেকটা বাচ্চা তার খাওয়ার, তার পড়া, তার ভরণ পোষণ সমস্ত কিছু সেই নিয়ে জন্মায় ভেবে বাচ্চার জন্ম দিয়ে। হারে, তোর দুটো বাচ্চাকে তাই ভেবে জন্ম দিয়েছিলিস? তাই ভেবে জন্ম দিয়েছিলিস যে বাচ্চা তার ভাগ্যে সব কিছু পাবে, সব কিছু খাবে, সব কিছু এই করবে? স্বামীর পয়সা না থাকলে দুটো বাচ্চা ইউই নিয়ে নিতে পারতিস? হ্যাঁ, পারতিস না। কোনো সুস্থ মস্তিষ্কের চিন্তা ভাবনার বাবা মা বর্তমানে আয় উন্নতি যদি সেরকম না থাকে, একাধিক বাচ্চা নিতে গেলে 10 বার ভাবে। কেন বলতো? একটা বাচ্চাকে সুস্থভাবে ভালো স্কুলে ভালো জায়গায় পড়ানো, তার পড়ার খরচা, তার স্কুলের গাড়ি, খাওয়া দাওয়া, টিফিন, যাওয়া আসা, টিউশনে পড়তে নিয়ে যাওয়া নিয়ে আসা, সমস্ত কিছু চিন্তা ভাবনা করে যাদের ইনকাম কম থাকে না, তারা আরেকটা বাচ্চা নিতে গেলে 10 বার চিন্তা করে। তোর মতন এইরকম হাওয়াতে আরে দূর, বাচ্চা তো নিয়ে নি, বাচ্চা নিজের ভাগ্যেই নিজে খাবে, নিজের ভাগ্যেই নিজে চলবে, নিজেরটা নিজেই জোগাড় করে নেবে। এইসব বাবা মাকে কি বলা হয় জানিস? অপদার্থ বাবা মা। যেই বাবা মা ভাবে যে সন্তান জন্ম দেওয়াটা আমার কাজ, আমি সন্তান জন্ম দেব, আর সেই সন্তান নিজের মতন নিজের ভাগ্য নিয়ে জন্মাবে, নিজের ভাগ্যেই নিজে খাবে, নিজের ভাগ্যেই নিজে পড়বে। বর্তমান সমাজের কোনো শিক্ষিত বাবা মা এইরকম চিন্তা করে না, এইরকম চিন্তা ভাবনা তোর মতন নিকৃষ্ট মানসিকতার, হ্যাঁ, মহিলার পক্ষেই সম্ভব চিন্তা করা। নিকৃষ্ট ধরনের মানসিকতার মানুষের পক্ষেই সম্ভব চিন্তা করা। তোর কালকের ভিডিও দেখে মনে হয়েছে সুতপা
টিয়াকে একবারের জন্য হ্যাঁ উইশ করেনি, অভিনন্দন জানায়নি তার সন্তানের জন্য? সেটার মধ্যেও কোনো কিছু খারাপ উদ্দেশ্য ছিল? তুই বললি দেখো আমি এটাই চাই যেন তোমার বাচ্চা, তোমার ছেলেও যেন ভালো থাকে আর আগত সন্তানও যেন ভালো থাকে, কোনো কিছুর কুনজর যেন তোমার সন্তানের ওপরে না পড়ে। কি বোঝাতে চাইলি? কি বোঝাতে চাইলি? প্রত্যেকেই সেটা যেটা বোঝাতে চেয়েছিস সেটা প্রত্যেকটা মানুষ বুঝতে পেরেছে, বুঝেছিস? তুই এখানে তোর ননসুন্দরী নন ভাব মারিয়ে এখানে বিশ্লেষণ মারাতে বসিস না। তোর যদি সুতোপার যদি বিশ্লেষণ মারানোর ক্ষমতা না থাকে, তোরও নেই। আর সুতোপার যদি বিশ্লেষণ মারানোর ক্ষমতা থাকে, তোর যদি থাকে, সেটা সুতোপারও আছে। বুঝতে পেরেছিস? চল ফট এখান থেকে, ফট। ফালতু নোংরা মহিলা একটা এখানে বিশ্লেষণ মারাতে এসছে। বাচ্চারা সবাই নিজের ভাগ্য নিয়ে জন্মায়, যার যার ভাগ্যে শেষে খায়। বাবা মা ওই চিন্তা করে তাহলে 4টে 5টা 6টা 10টা 12টা যতগুলো খুশি বাচ্চা জন্ম দিয়ে দিতে ভাবতো যে বাচ্চা নিজেরটা নিজেই জোগাড় করবে। অসভ্য ইতর কোথাকারে।